তার বাবার হাতটা ধরে পুরো দুনিয়া দেখার কথা। বাবার অপেক্ষায় সন্তান, স্ত্রীর অপেক্ষা স্বামী ফিরবে। স্বজনদের জন্য পথ চেয়ে আছেন এমন অনেকে, কিন্তু দীর্ঘ এই প্রতীক্ষার শেষ কোথায় জানে না কেউ। ফ্যাসিবাদী শাসনামলে গুমের শিকার পরিবারের সদস্যরা আজও লড়ছে সত্য আর ন্যায় বিচার পেতে। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি। 15 বছর পরেও যখন আমার বাবাকে ফিরে পাচ্ছি না, আমাদের এই অনুভূতি আমরা কিভাবে ব্যক্ত করব? আর কতদিন আমরা এভাবে সন্ধান চাবো আমার বাবার? আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল। আমরা চাই এসব খুনিদের, যারা এই গুমের সাথে জড়িত, তাদের কঠোরভাবে বিচার হোক। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভুক্তভোগী পরিবারের কান্না থামাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। তাই গুম খুনের বিচার ত্বরান্বিত করতে একটি অবাধ নির্বাচন চায় বিএনপি। বিএনপি নির্বাচন অবশ্যই চায়। এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। গুম খুনে সরাসরি শেখ হাসিনা জড়িত দাবি করে তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। গুম খুনে জড়িতদের বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা